গুড মর্নিং বন্ধুরা, কি অবস্থা? সবাই কেমন আছো? তো আমি সকাল সকাল এখানে নাস্তা বানাচ্ছি। আর আমাদের ম্যাক্সিমাম দিনই রুটি আর ডিম খাওয়া হয়। দুই একদিন হয়তো একটু পরোটা বা অন্য কোনো সবজি ডাল এগুলো করি, তবে বেশিরভাগ দিনই ডিমের সঙ্গে রুটি খাওয়া হয়। আর সকালবেলায় বেশি একটা ঝামেলা করতে ইচ্ছে করে না। তো আমার জন্য এখানে আমি ডিম পোস্ট করে নিয়েছি। আর আমি এক পিস রুটি, এক পিস ডিম আর এক পিস কলা খাই। আর এটা আমার সকালবেলার ব্রেকফাস্ট, আর এটা আমার হাজব্যান্ডের। আর এই যে দেখো, আমার পাশে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, তো যার কারণে কিন্তু ঠক ঠক আওয়াজ হচ্ছে। তোমরা হয়তো আমার কথার ভিতরে সাউন্ড পাচ্ছ। তো এখানে আমার কিছু গাছ ছিল, এরা একদমই আলো বাতাস পাচ্ছে না। তো কি হয় কি জানি, আর প্রচুর সিমেন্ট বালি উঠছে, যার কারণে আমার এই গাছপালাগুলো একদম ধুলো দিয়ে ভরে থাকছে। তো যাই হোক, আর হয়তো কিছুদিন লাগবে, একবারে ওদের কাজ হয়ে গেলে তারপরে আমি এই পাশটা একদম ক্লিন করে ফেলবো। আর এখন একটু গাছগুলোকে জল দিয়ে দিব। তো এগুলো আমার সব ইনডোর প্লান্ট। আর আমার একটা বড় টাইপের অ্যালোভেরা গাছ ছিল, সেটা আমি তুলে ফেলে দিয়েছি। আসলে অ্যালোভেরা বেশি একটা ব্যবহার করা হয় না, আর এরা অনেক একটার পর একটা গাছ হতেই থাকে। তো সেই জন্য আমি তুলে ফেলে দিয়ে একটা আবার নতুন চারা রোপণ করেছি। আর এদিকে যে আমার জবা গাছগুলো ছিল, সেগুলো কিন্তু আমি সব ডাল কেটে দিয়েছি। আর ডাল কাটার পরে যে নতুন কুশিগুলো বের হয়, ওইটা দিয়ে আরও অনেক বেশি ফুল ফোটে। তো এই আর কি, বারান্দার এই পরিস্থিতি আছে। আর এদিকে অনেকগুলো টবও খালি হয়েছে। দেখি বাড়ি থেকে আসি ছুটিতে, তারপরে এসে তারপরে আরও কিছু নতুন গাছ লাগাবো। তো এই দেখো কত সুন্দর কুশি বেরিয়েছে, আর গাছটা অনেক ঝাঁকড়াও হবে। তো একটা গাছ রেখে আমি বাকি সবগুলো গাছ কাটিং করেছি। ভাবি যে একটু বড় ভিডিও তৈরি করব, কিন্তু এত সাউন্ড আসে, আমি ভয়েস ওভার করতে পারি না। আর ভয়েসের ভিতরে ঠকঠক আওয়াজ হলে কিন্তু অনেক বিরক্তি লাগে শুনতে। তো যার কারণে আর কি আমি বড় ভিডিও তৈরি করতে পারি না। তো কলার মোচা কাটলে কিন্তু হাতে প্রচুর দাগ লেগে যায়, কালো হয়ে যায়। আর আমি এই যে মোচাটার ভেতর থেকে ওই শীষটা ফেলে দিই, আর তার সঙ্গে এই যে প্লাস্টিকের মতো যে জিনিসটা, এটা ফেলে দিই। অনেকে এটা ফেলে না, কিন্তু আমার মা ফেলে, সেজন্য আমিও ফেলে দিই। আর তোমরা অনেকেই মনে করতে পারো যে রোজ রোজ দেখি কলার মোচা, আসলে সপ্তাহে একদিন কিন্তু আমাদের কলার মোচা খাওয়াই হয়, কারণ যেদিন বাজার করতে যাই না কেন আমার হাজবেন্ড কলার মোচা কিনে নিয়ে আসে। আর যদি বাজার থেকেও না নিয়ে আসে, তারপরেও আমাদের জমিতে যে কলা গাছ লাগানো আছে সেখান থেকে আমরা নিয়ে আসি। তো কলার মোচা খাওয়াটা এমনি তো অনেক উপকারী, আর তাছাড়া আমার হাজবেন্ডের অনেক পছন্দের। তো আমি এখানে একটু আদা, জিরে, কাঁচা লঙ্কা, তার সঙ্গে একটু শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে এই যে এখন আদা, জিরে, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। এটা আমি ঘন্ট করব, ঘন্টটাই বেশি ভালো লাগে। এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটাও ব্যবহার করা যায়, তবে আমি আজকে না দিয়ে করছি। আর এইখানে চালের গুঁড়োটা আমি গুলে নিচ্ছি, ঘন্ট মানেই কিন্তু চালের গুঁড়ো দিতেই হবে। তো যাই হোক, এখানে আমি 2 চামচ চালের গুঁড়ো গুঁড়ে নিয়েছি। আর এদিকে একটুখানি গরম মশলা দিয়ে দিচ্ছি। বাকি মশলাটা আমি আরেকটা যে রান্না করব তার জন্য রেখে দিলাম। তো এই যে চালের গুঁড়োটা দিয়ে নিয়েছি, এখন একটু ঘুটে তারপরে আর কি নামিয়ে রাখবো। তো এগুলো রান্না করা মানে কাটা কুটোটা একটু কষ্টের, কিন্তু রান্না করা অনেক মজার, অনেক সহজ। আমার তো রান্না করতে অনেক ভালো লাগে, শুধু রান্নার যে জোগাড় সেটা করতে ভালো লাগে না। তো যাই হোক, এই যে ঘন্টটা এখানে একদম রেডি। আর এই যে একদম তুলে নিয়েছি বাটিতে। আর তোমরাই দেখে বলো যে কেমন হতে পারে খেতে। আর পাশের চুলাতে আমার মাছ ভাজি করা কমপ্লিট। এখন আলু দিয়ে, টমেটো দিয়ে একটু রুই মাছের পাতলা ঝোল করব। এই রান্নাটা খেতে অনেক মজার, বিশেষ করে টমেটো দিলে প্রত্যেকটা রান্নাই যেন একটা অন্যরকম স্বাদ হয়। তো আমি এখানে মশলা হিসেবে তেমন কোনো কিছুই ব্যবহার করছি না, পাকা টমেটো দিয়েছি, যার কারণে তরকারির কালারটা এরকম হয়েছে। রান্নাটা কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়েই করেছি। তো এই ছিল আমাদের দুপুরের রান্না বান্না। এখন সন্ধ্যাবেলা, আর এই খাবারগুলো কিন্তু আজকে আমি তৈরি করিনি, এগুলো আমাদের বাড়িওয়ালা দিয়ে গেছে।
আর আমি আজকে জানতামই না যে ওনারা খাবার দিয়ে যাবেন। আমি আর আমার হাজব্যান্ড মাত্র চা শেষ করলাম, কাপ দুইটা এখনও পড়ে আছে। তো আমি আজকে কিছুই তৈরি করিনি, বেশ কিছুদিন ধরে ভাজা পোড়া খাচ্ছি। তো আমি আরও আমার হাজব্যান্ডকে বললাম যে আজকে আর খেতে হবে না, আজকে স্টোমাকটাকে একটু রেস্ট দিই। আর সেই জন্য শুধু আমরা চা আর বিস্কিট দিয়ে কিন্তু সন্ধ্যার নাস্তাটা করেছি। কিন্তু এই খাবারগুলো আমাদের কপালে ছিল, তাই আজকেও খেতে হলো। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা।